শহীদ শহীদ আছে দিদির সঙ্গে, দিদি ছাড়া কেউ নেই। দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। ওখানে যারা করছেন অর্থাৎ বিশ্বাসঘাতকদের যে গ্রুপটা করছে, যাদের সঙ্গে শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই, আমাদের বলবেন না, কারণ আমরা ছিলাম, আছি, মানুষের সাথে থাকবো, কর্মীদের সাথে থাকবো। কারণ দুর্নীতিবাজ, চোর, এই সমস্ত গদ্দার গুলো, সব বেঈমান গুলো বেরিয়ে গেছে বলে আজকে 1:1 কথা বলতে পারছি। প্রেশার দেবেন না, চাকরি আছে, দায়িত্ব আমি নিয়ে বসে নেই, ঠিক আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে হলে দিল্লিতে বলুন, দিল্লি থেকে জিজ্ঞাসা করবে। আমি তার দায়িত্ব নিয়ে বসি। শহীদ শহীদ আছে দিদির সঙ্গে, দিদি ছাড়া কেউ নেই। দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। বারবার ঠিক হচ্ছে না। লকেট স্যাক্রিফাইস করে যাচ্ছে, লকেট রাজনীতি করছে, সব করছে। লোকসভায় না হয় হেরে গেছে, পরাজিত হয়েছেন, হ্যাঁ, কিন্তু এই যে তৃণমূল থেকে গিয়ে গিয়ে সব হয়ে যাচ্ছে, তো লকেটকে বলুন তৃণমূল নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের নেতাদের নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তৃণমূল থেকে যদি কেউ যায়, এখন তার লুকোবার কিছু নেই, বিজেপি চাপ টাপ দিয়ে নিয়ে যাবে, তাহলে তো বিজেপিরই মাথায় গিয়ে বসবে। আমাদের এখান থেকে গেলে তো সব লকেটদেরই তো সব জায়গা ব্লক হয়ে যাচ্ছে। লকেটে কিন্তু এখন থেকে যে আবার কোয়েল, আবার যদি কোয়েল যায়, তাহলে 3 জন তো অলরেডি আমাদের থেকেই গেছে। তো তাহলে লকেটকে বলুন আগে এইটাকে দেখতে, আমাদের নিয়ে মাথা না ঘামিয়ে। আমি কিন্তু মনে করি যে লকেট, কারণ কি লকেটের রাজনীতিতে আসার পেছনে আমার একটা ভূমিকা ছিল। পরবর্তীকালে লকেট বিজেপিতে চলে গেছেন, কিন্তু তৃণমূলের লোকেরা গিয়ে গিয়ে বিজেপি থেকে এমপি হয়ে যাচ্ছে, আর লকেট এরকম লড়েও শুধু লোকসভায় হেরে গেছে। এটা হতে পারে না। ফলে উচিত নেতাদের বোঝানো যে তৃণমূল থেকে যারা আসছে তাদের বদলে যেন লকেটকে পাঠায়। আরে একজন বলছে তো, অনেক হাজার হাজার লোক আনবেন। এক্ষুনি একটা খবর পেলাম যে হাওড়া, শিয়ালদায়, বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আছে। আরে অন্য রাজ্য থেকে, অন্য জায়গা থেকে। আসলে ওখানে যারা করছেন অর্থাৎ বিশ্বাসঘাতকদের যে গ্রুপটা করছে, যাদের সঙ্গে শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই, এটা তো অন্য রাষ্ট্রশক্তি তারা সামলে দিচ্ছে, ওদের লোক নেই, তৃণমূল কর্মীরা আসছে না। ফলে এখন বিজেপি কর্মীদের বলে বলে পাঠাতে হচ্ছে, আবার বলে দিচ্ছে ওখানে আবার দুম করে জয় শ্রীরাম বলে বেরো না। ওখানে তো লোক পাঠাচ্ছে বিজেপি, আর বিজেপি লোকেদের ডেকে ডেকে বসে ওখানে যেতে হবে, চাটনদের সবাই যেতে হবে, কারণ লোক হচ্ছে না, হেরে যাচ্ছে। তো বিজেপি থেকে লোক দিতে হবে। আবার বিজেপির লোকদের বলে দিচ্ছে জয় শ্রীরাম मत कहना वहां पर, वो तो दूसरा सब पकड़ा जाएगा। আপনারা দেখছেন যে কাজ হচ্ছে, রাস্তায় জল জমে আছে, একদিকে তার মধ্যে পুলিশের কোনো গরম নেই, এখানে কোনো সিকিউরিটি নেই। একটা অল ইন্ডিয়া লেভেলের পার্টি মিটিং মিনিমাম কার্টিসি তারা দেখাতে পারেনি, তারা এইটুকু সৌজন্য দেখাতে পারেনি যে মিডিয়ার জন্য একটা কর্ডন করা উচিত, আমাদের জন্য নয়। এইটুকু দেখাতে পারলে আমি জানি যারা মিডিয়া কভার করতে এসছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে স্টেজে উঠবেন না। একেতে বর্ষাকাল, স্টেজের কাজ করা যাবে না, আর আমি এখানে বেশিক্ষণ থাকলে স্টেজের কাজও ব্যাহত হবে।
একদিকে বৃষ্টি প্লিজ আপনাদের কথাটা থামাবেন। আমাদের কর্মীরা তো চুপ করে গেছে, আপনারা একটু চুপ করে দেন। একদম ঠিক বলেছেন। আমি আপনাদের বলি, কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও আমাদের এই স্টেজ ডেকোরেশন করবার জন্য অনেক দেরি করিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কতক্ষণ লোডশেডিংও করে দেওয়া হয়েছিল। এই প্রচন্ড বর্ষা, রাস্তায় জল জমে আছে, তার মধ্যে কিন্তু আমাদের করতে হচ্ছে কষ্ট করে। আদালতের রায় আমাদের দিয়েছে, তাই পারমিশনটা পাচ্ছি। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসছে বিজেপি, বিহার থেকে লোক উঠছে বিজেপি কংগ্রেসদের দেখানোর জন্য, আর এখানে যারা এসছে তাদের থাকার জায়গা নেই, ট্রেনের টিকিট পায়নি, গাড়ি পায়নি, একটা ধর্মশালাও দেয়নি, সব পালন করে দেওয়া হয়েছে। তবুও তারা এসছে প্রাণের টানে, হৃদয়ের টানে। আমি সবাইকে বলবো, যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন 98-এর 1 জানুয়ারি, 97-এ আউটডোর মিটিং এর পরে তারা সবাই ভাই নো স্লোগান, আইদার আপনার স্লোগান দিন না আমি চলে যাই। আমরা কি স্লোগান দিতে বলেছি? অনেক সাধারণ মানুষ এই দিনটা ধর্মতলায় যেতেন। আমরা ধর্মতলায় পারমিশন চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা রেড রোডে চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা মেয়র রোডে চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা ডোরিনা ক্রসিং চেয়েছিলাম, দেওয়া হয়নি। 7 দিন রেড রোড বন্ধ করে জোগাড় প্যান্ডেল করা যায়, সাধারণ মানুষকে যাতায়াত করতে না দিয়ে, আর একদিন যদি আমরা বছরের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যা 40 বছর ধরে হয়ে আসছে, যদি পারমিশন পেতাম, কোন মহাভারতটা অসুস্থ হতো? বলছি, যারা বলছেন না থাকবেন নাম, না থাকবে নিশানা, তাদের বলি এটা গদ্দারদের বলুন, আমাদের বলবেন না। কারণ আমরা ছিলাম, আছি, মানুষের সাথে থাকবো, কর্মীদের সাথে থাকবো। আগামীকাল নতুন করে পথ চলার দিন। আমাদের যাত্রা হলো শুরু। নমস্কার। বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে আগামীকাল বেলা 11টার মধ্যে ঝড় হোক, জল হোক, পুলিশ আটকে দিক, সব অগ্রাহ্য করে জেলায় জেলায় আমাদের নেতাদের থানায় ডিটেন করা হচ্ছে। এই খবরও আমার কাছে এসছে। এইভাবে জোর করে বহিরাগতদের দিয়ে বাংলাকে কলঙ্কিত করবেন না, বাংলাকে কলঙ্কিত করবেন না। বাংলার মানুষ চলে বাংলার অন্তরের টানে, প্রাণের টানে, মাটির টানে, সেটাকে রক্ষা করুন। আমি আবার আপনাদের বলি, প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনাদেরও দাঁড়ানোর জায়গা নেই, জলে ভিজছেন, বর্ষা হচ্ছে, আমাদের কাজ বন্ধ আছে, তাই তাদের কাজটা কমপ্লিট করার জন্য আমি আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খানিকটা হলেও কষ্টের, অনেকটা যে দলটাকে যেভাবে তৈরি করা, আমি বলবো কষ্টের নয়। কষ্টের নয় এই কারণে, যারা এত দিন ধরে, এত বছর ধরে বেইমানি করে এসেছে, দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল, চুরি করে এসেছে, তারা আজকে, মানে আমাদের দল আজকে নির্মূল হয়েছে, ওদের হাত থেকে মুক্ত হয়েছে। আমরা যারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী আছি, যারা দিদির সঙ্গে একদম কথা বলতে পারতাম না, বা অভিষেকদের সঙ্গে কথা বলতে পারতাম না, আজকে সেটা অ্যাক্সেসটা পাচ্ছি। আমরা মনে করছি আমাদের দলের তৃণমূল কংগ্রেসের
শুদ্ধিকরণ হয়েছে, বরং ভালো হয়েছে। আমি মনে করি যেটা হয় ভালোর জন্যে হয়, এবং যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। আজকে যারা থাকতো, আজকে তারাও মানে আজকে যদি আমরা 4 তারিখে ক্ষমতায় আসতাম, তারা তো কেউ যেত না, তারা কিন্তু এখানেই পড়ে থাকতো। তাদের ভিড় দেখতে পেতে, এবং তোমাদেরকে আমি আগেও বলেছি সংবাদ মাধ্যমে যে হ্যাঁ, আমি এই সুযোগই পাইনি, এই বলার জায়গাটাই আমাদের কোনোদিন দেওয়া হয়নি। এখন সেই সুযোগটা পাচ্ছি। কেন জানো? কারণ দুর্নীতিবাজ, চোর, এই সমস্ত গদ্দার গুলো, সব বেঈমান গুলো বেরিয়ে গেছে বলে আজকে 1:1 কথা বলতে পারছি। আমাদের কোথায় জ্বালা যন্ত্রণা, আমাদের কোথায় ক্ষোভ, আমাদের কোথায় মানে রাগ হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, আমরা সব দিদির সঙ্গে আলোচনা করতে পারছি। আচ্ছা,